আমার বাসার প্রত্যেকের মোস্ট ডিমান্ডিং সেমাইয়ের 7টা রেসিপি একসাথে। আপনি কোনটা কোনটা রান্না করছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমি তো পারলে সবগুলো একটু একটু করে রান্না করে ফেলবো, কারণ আমার বাচ্চারা এগুলো খেতে খুবই পছন্দ করে। কোনটা রেখে যে কোনটা রান্না করব সেটা নিয়ে দ্বিধায় না থেকে সবগুলো একটু একটু করে রান্না করে নেব। চলেন দেখে নেই একে একে কী কী সেমাই এখানে রান্না করেছি। প্রত্যেকটা রেসিপি কিন্তু অনেক অনেক মজার। দেখা মাত্র যদি ভালো লেগে যায় তাহলে শেয়ার করে রাখতে পারেন অথবা সেভ করে রাখতে পারেন। ঈদের দিন দেখে দেখে রান্না করে নিতে পারেন, কোনো রকম ভুলভাল হওয়ার চান্সই নেই। ঈদের মুডটাও নষ্ট হবে না, দেখবেন বাসার প্রত্যেকে খেয়ে অনেক অনেক বেশি খুশি হয়ে যাবে। তো প্রথমেই শুরু করছি আমি এখানে দেখেন শিরখোরমাটা দিয়ে। সেমাই দিয়ে এই শিরখোরমা রান্না করলে রেগুলার যে সেমাই রান্না করা হয় তার থেকে অনেক বেশি মজার হয়। প্রথমেই ঘন করে একটা দুধ জাল করে নেবেন। এরপরে লাল লাল যে লম্বা লম্বা সেমাইগুলো আছে এগুলো চিকন চিকন করে একদম ছোট ছোট করে ভেঙে নেবেন। ঘির মধ্যে কিছু ড্রাই ফ্রুটস কিশমিশ ভেজে এগুলো তুলে নিয়ে এরপরে এইখানে দিয়ে দিবেন সেই সেমাইটাও সুন্দর করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে এর সাথে দিয়ে দিবেন আগে থেকেই যে দুধটা জাল করে রাখলেন সেই দুধটা। এরপরে একটু এলাচ গুঁড়া করে দিয়ে দিবেন। এরপরে এইখানে দিয়ে দিব কিছু খেজুর। আমি আজকে এই শিরখুরমাটা রান্না করব মিষ্টি ছাড়া, মানে চিনি ছাড়া। তবে চিনি কেউ দিতে চাইলে দিতে পারেন, আমি খেজুর দিয়েছি তাই আর লাগবে না। এরপরে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে স্বাদ মতো একটু 1 চিমটি লবণ দিয়ে নামিয়ে নিলেই রেডি। এত মজার এই শিরখুরমাটা রেগুলার সেমাইয়ের থেকে অনেক বেশি টেস্টি। রাখতে পারেন ঈদের মেনুতে। চলেন তারপরে কোনটা? তারপরে আছে এই যে জর্দা সেমাই। এটা কিন্তু আমাদের বাঙালিদের প্রায় প্রত্যেকটা ঘরে ঘরেই ঈদের দিন রান্না করা হয়। তবে ঝামেলা হয়ে যায়, হয় একটু পানি বেশি হয় নয়তো একটু কম হয়ে যায়। চলেন একদম পারফেক্ট, কোনো রকম গণ্ডগোল হবে না, একদম পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন। প্রথমেই সেমাইগুলো 1/2 ইঞ্চির মতো করে 1 ইঞ্চির মতো করে ভেঙে নেবেন। এরপরে দিয়ে দিবেন প্যানের মধ্যে ঘি, তার মধ্যে ড্রাই ফ্রুটস কিশমিশ কাজু টাজু, তার সাথে কিছু দিয়ে দিবেন নারকেল কোড়া, সুন্দর করে ভেজে এগুলো তুলে নেবেন। আর একটু ঘি দিয়ে সেমাইটাকে সুন্দর করে ভেজে নেবেন। ভাজা যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। এরপরে 1 কাপ পানি, চায়ের কাপের আর বড় চামচের 1 চামচ দিয়েছি চিনি। পানিটা দেওয়ার সাথে সাথে চিনিটা অ্যাড করে দিবেন, 1 চিমটি লবণ, একটু এলাচ। পুরো প্যাকেটটা যদি রান্না করেন, মানে 250 গ্রামের প্যাকেট, তাহলে 2 কাপ পানি দিলে একদম পারফেক্ট হবে। আর যদি হাফ কাপ নেন তাহলে 1 কাপ পানি দিবেন চায়ের কাপের। উপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে ঢাকনা দিয়ে 1.5 থেকে 2 মিনিট রেখে দিলেই একদম ঝরঝরে পুরো ম্যাজিকের মতো হয়ে যাবে। না একটু কম হয়েছে পানি, না একটু বেশি হয়েছে। মনে ধরলে এটাও কিন্তু বানিয়ে নিতে পারেন, কোনো রকম ঝামেলা হবে না, এটা গ্যারান্টি দিচ্ছি। এরপরে রয়েছে লাচ্ছা সেমাই দিয়ে তৈরি নবাবী সেমাই। এটা যে শুধু নামেই নবাবী তা কিন্তু নয়, টেস্টেও রয়েছে দারুণ নবাবিয়ানা। চলেন কী করে বানালাম দেখে নিই। প্রথমেই দেখেন এখানে আমি 1 লিটার দুধ ভালো করে জাল করে নিয়েছি। জাল করা দুধের মধ্যে দিয়ে দিলাম 2টা এলাচ। এরপরে দিয়ে দিব এখানে কর্নফ্লাওয়ার, অথবা আপনি চালের গুঁড়াও দিতে পারেন। চালের গুঁড়া কর্নফ্লাওয়ার যে কোনো একটা দিলেই হবে। এরপরে স্বাদ অনুযায়ী চিনি দিবেন, তার সাথে দিয়ে দিবেন 1 চিমটি পরিমাণ লবণ। এরপরে ওই ভেতরের পুরটা রেডি হয়ে গেলে এক সাইডে রেখে দিবেন। এটি কিন্তু লাচ্ছা সেমাই, আমি আবারও বলছি লাচ্ছা সেমাই নিয়ে নেবেন আপনার পছন্দ অনুযায়ী যতটুকু রান্না করতে চান। সুন্দর করে ঘি দিয়ে একটু হালকা ভেজে নেবেন। অনেকেই এই নবাবী সেমাইয়ে উপরের যে সেমাইটা ব্যবহার করে সেটা ওরকম মচমচেই থাকে, তবে আমার পার্সোনালি পছন্দ নয় ওরকম মচমচে সেমাই দিয়ে। তাই আমি 1 কাপ দুধ দিয়ে সেমাইটা একটু হালকা নরম করে ঝরঝরা করে নিয়েছি। এরপরে সুন্দর করে দেখেন সাজিয়ে নিয়েছি। মাঝখানে পুর দিয়ে নিচে সেমাইয়ের একটা লেয়ার তৈরি করেছি, উপরে আবার সেমাইটা দিয়ে এবং বাদাম দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। ব্যাস, এটা একটু নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা করে খেলে দারুণ লাগে খেতে। আপনি যেভাবে খেতে পছন্দ করেন বানিয়ে নেবেন। এরপরে রয়েছে এই যে দেখেন সেমাই দিয়ে তৈরি কুকিজ বাইটগুলো তৈরি করার জন্য এখানে আমি দেখেন পানি নিয়েছি, তার সাথে চিনি দিয়ে এলাচ দিয়ে সামান্য একটু ইয়েলো ফুড কালার দিয়ে এরকম করে একটা শিরা তৈরি করে নিয়েছি। ঠিক এরকম হবে শিরাটা, একটু তার তার যখন জমা জমা ভাব হবে তখন নামিয়ে রেখে দিয়েছি। এরপরে ঘির মধ্যে ড্রাই ফ্রুটস ভেজে নিয়ে দিয়ে দিলাম লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাইগুলো দিয়ে সুন্দর করে এর সাথে একটু গুঁড়া দুধ ব্যবহার করেছি টেস্ট বাড়ানোর জন্য। উপর থেকে দিয়ে দিলাম সেই শিরাটা দিয়ে আমরা কিছু বাদাম খেজুর দিয়ে দিলাম। খেজুরগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দেখবেন এটা সুন্দর মতো পাক চলে এসেছে, ঠিক এরকম। এরপরে আমি এখানে একটা কুকি কাটার নিয়েছি, নিচে কিছু বাদাম দিয়ে উপর থেকে সেই সেমাইগুলো দিয়ে চেপে চেপে বসিয়ে দিলেই হয়ে যাবে। কুকি কাটার না থাকলে যে কোনো একটা কৌটার মুখার মধ্যেও বানিয়ে নিতে পারবেন। এরপরে রয়েছে পাখির বাসা, লাচ্ছা কাটুরি অথবা পাখির বাসা যেটাই বলি না কেন। প্রথমেই 1 কাপ পানি, তার সাথে পরিমাণ মতো চিনি আর 2টা এলাচ দিয়ে ঠিক এরকম তার যখন হয়ে যাবে চিনিটা দিয়ে দিব লাচ্ছা সেমাইগুলো দিয়ে ঠিক এইরকম যখন পাক হবে দেখেন নামিয়ে নিয়েছি। সুন্দর করে এই যে একটা বাটি নিয়েছি, আপনি যে কোনো বাটির মধ্যে নিতে পারেন, ছোট ছোট বাটিগুলো। এরপরে চেপে চেপে আমি যেভাবে দেখালাম এভাবে বসিয়ে দিবেন। কিছুক্ষণের মধ্যেই এগুলো শক্ত হয়ে যাবে, এরপরে তুলে নেবেন।
তবে হ্যাঁ, বাটির নিচে একটু ঘি অথবা তেল মেখে নেবেন। এরপরে এখানে গুঁড়া দুধ, গরুর দুধ, তার সাথে সামান্য একটু লাচ্ছা সেমাই দিয়ে ভেতরের পুরটা রেডি করে নেবেন। এরপরে সুন্দর করে সাজিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। এরপরে রয়েছে ক্রিম কুনাফা। ক্রিম কুনাফার জন্য আমরা দুধ, তার সাথে দিয়ে দিব চিনি, আর তার সাথে একটু সামান্য কর্নফ্লাওয়ার, আর একটু ঘি, একটু এলাচ, স্বাদ মতো 1 চিমটি লবণ দিয়ে ক্রিমটা আমরা রেডি করে নিয়েছি। এখন লাচ্ছা সেমাইগুলো আমরা যেখানে বেক করব সেখানে একটু ঘি মেখে নিয়ে লাচ্ছা সেমাইগুলো দিয়ে দিয়েছি। লাচ্ছা সেমাইগুলো আর ভাজতে হবে না, ঠিক যেভাবে প্যাকেটে থাকবে ওভাবে বের করে নেবেন। জাস্ট ওইভাবে সুন্দর করে বেক করে নেবেন নামিয়ে। এরপরে একটা শিরা তৈরি করে নেবেন। শিরার মধ্যে কালার দিলে দেখতে সুন্দর লাগে, তবে আপনি নর্মালি চিনি শিরা বানিয়ে উপর থেকে দিয়ে পরিবেশন করবেন। এরপরে রয়েছে আর একটা সেমাইয়ের রেসিপি। এটা যে কী পরিমাণ ভালো লাগে খেতে, যে কেউ 1 পিস খাওয়ার পর না আর 1 পিস চেয়ে খাবে। প্রথমেই লাল লাল লম্বা সেমাইগুলো সেগুলো আমি ভেঙে নিয়েছি ছোট ছোট করে। এখানে চিনির একটা ঘন শিরা তৈরি করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম গরুর দুধ, তার সাথে পাউডার দুধ দিয়ে তার সাথে দিয়ে দিলাম খেজুর আর কিছু ড্রাই ফ্রুটস। ঠিক এরকম করে পুরটা বানিয়ে নিয়েছি। এখন ঘির মধ্যে সেমাইগুলো ভেজে দিয়ে দিব শিরাটা। শিরাটা উপর থেকে দিয়ে যখন এরকম পাক চলে আসবে, একটু নরম নরম থাকতে এটা নামিয়ে নিতে হবে। এরপরে আমরা একটা পলি দিয়েছি যাতে ভাঁজ করার সুবিধা হয়। তো ভাঁজ করে নিয়ে মাঝখানে ওই পুরটা দিয়ে কেটে নিলেই রেডি হয়ে গেল। কোনটা আপনার বেশি ভালো লেগেছে জানাবেন কিন্তু।